মনে উৎপাত করছে, ব্লু হুইল গেম করছে, তোমার সঙ্গে তোমার বেটার কথাবার্তা হচ্ছে না, বা আমার বাংলা অনির্বাণ রায়ের কথাবার্তা কিন্তু ভালো করে বলো। এই তোমার নামটা বলো তো। সৌম্যজিৎ রায়। সৌম্যজিৎ রয়। তুমি তো রায় দিদি। তুমি কার ওই ওই এদের ছেলে? স্বরূপের ছেলে। স্বরূপের ছেলে। তবে তুমি তো একই ভাই। তোমার তো কাকা হয় না দাদা হয়? তা দাদা ওকে বলবে যে দেখা করতে বলেছে, ব্লু হুইলের গেমের ব্যাপার আছে। হ্যাঁ, এই শোন, তো কি কি প্রবলেমটা আছে, এদিকে আয়, এদিকে আয়, ভালো করে বলে নি। বলছি তো এই হ্যাঁ, বলতে যখন এসেছো, এটা আমার রেকর্ড করে দিচ্ছি, আমি আমেরিকাকে রেফার করছি। এদিকে আসো, এটা আমেরিকাকে রেফার করে দিচ্ছি কেসটা, যে ক্রাইসিসটা আমার আমার ছোট বাঞ্জাকে তুমি চেনো? অনিকেত রায়, অনিকেত বলছি, অনিরুদ্ধ রায়, সে আইআইটি তাকে আমি মানা করেছি, মানে 6 মাস আইআইটির গেট থেকে না যেন বেরোয়। আর এর জন্য এর সঙ্গে মায়ের সঙ্গে এর যারা ভিতরকার এরা কথাটা বলতে পারছে না, যেগুলো সুইসাইড করায় গ্লেম হয় না, ছেলেরা কথাটা না বলতে পেরে মাটির নিচের ভয়ে বাবাকেও কথাটা বলে না, কিন্তু গলায় জড়িয়ে নিয়ে ব্যাপারটা বুঝে ভালো করে শুনো তুমি। আর তুই চুপ কর। তো ওই যে ব্যাপারটা ব্লু হুইল গেমের ব্যাপার আছে, তাই ওই যে খেলাটা খেলায় মাটির নিচের থেকে এমন ভাবে ভয় তৈরি করবে না, ও বেটাকে বলতে দিবে না, বেটা ওকে প্রবলেমটা বলতে দিবে, বুঝতে পারছো? দুসরে কাউকে বলতে দিবে না। এইটাই হচ্ছে পুরো ব্লু হুইলের গেমের যে ছকটা ছিল সেটাই, বুঝতে পারছো? সেখানে এইরকম ক্রাইসিস করবে, মানে পরিবেশ প্রতিবেশী এদিকে কথা বলতে দিবে না, মানে মাটির নিচে এমন ইনফ্লুয়েন্স থাকবে। এখানে 80 বছরের বুড়িকে আমার এখানে গলায় জড়িয়ে নেওয়া করেছে, আমার গ্রামে 3 থেকে 4 জনকে করিয়েছে, একই ঘরে 2 জনকে করিয়েছে, বুঝতে পারছো? এখানে ভয়াবহ পরিস্থিতি চলছে ভারতবর্ষে। আমি এটাকে আমেরিকাতে রিপোর্ট করলাম। সেখানে ওই তক্ষয় ঘোষ গুগল গাইড কমিউনিটির টিম ইনভলভ আছে, যারা মেক্সিকোর গালফে আছে। এইটাকে আমি চার্জ করলাম। এখন নাসার কিছু ইভিল বিজ্ঞানী আছে যারা ভয়ঙ্কর নষ্টের নেশা, এবং যাতে ব্লিংকেন আর ডেমোক্র্যাট পার্টিরা, তোমরা বুঝতে পারবে না, আমেরিকায় একটা ভয়াবহ অবস্থা চলছে। সেখানে ও দেশের গভর্নমেন্ট আছে বলে কোনো কেউ জানতে পারছে না। সেখানে একটা ভয়ে একটা মেক্সিকো গাল, মানে আমেরিকা যদি দেশটা এখানে হয়, তার সমুদ্রে আমাদের বঙ্গোপসাগরের সামনে সমুদ্র আছে, সেই সমুদ্রের মাটির নিচে ভগবান সেখানে আমাদের এই বেঙ্গলে লেফটিস্টদের নিয়ে ওই সারদা কেলেঙ্কারি 10,000 টাকা নিয়ে এই কেলেঙ্কারি গোলমালটা করেছে, বুঝতে পারছো? তার জন্য আমি এই কথাটা লিখেছি, তুমি বুঝতে পারছো? ভারতবর্ষ মহাজাতিকে রাজ ধর্ম আচার বিচার দণ্ড পরিচয়করণ কেন্দ্র, এটা ভালো করে দেখ কি লিখেছি আমি, কি লিখেছি? ভারতকে এই জন্যে তোদের মধ্যে ঝগড়াঝাটিটা করাচ্ছে, বুঝতে পারছো? ভারত की सार्वभौमत्व की शक्त घोषणा, माने आमी सार्वभौमत्व, तीर्थ राजा धर्म ज्ञान विज्ञान आईन लॉ विधान के बारे में भारत के वेद समूह पुरानी संविधान মানে শ্রী হরিকে লেখা আছে না, হরিকে রাজ ধর্ম আদেশ উপদেশ যেমন লেখা আছে পুরাণে পালন করতে হবে। মানুষের একটা ভয়াবহ যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, মানে কথাটা বুঝতে পারছো? যেখানে রাজ সরকারে যারা আছে তাদের মধ্যে শয়তানি শুরু হবে, তারা শিকার করবে, প্রজা মারবে, নষ্ট করবে, সেটা চলছে। সেখানে কি আছে? হিন্দুত্ব থেকে হিন্দুত্ব কথাটা আসছে, বুঝতে পারছি? হিন্দু মানে চন্দ্র, হিন্দুত্ব ধর্মমত সঙ্গ সংজ্ঞা পন্থা পথ সব আমার এখানে ওই ভিডিওতে বলা আছে। ওখানে পথ তীর্থ বোধ উপায় পরিবেশ, তার মধ্যে প্রকৃতি ভোগ যোগী সাধু মুনি বেদুসমান গণকে, আর ওখানে আর্যতা তথা ঋষিত্ব ঠিক বলেছে। আমি কল্কি অবতার ঘোষণা করেছি, দেখো এই যে ওখানে কি লিখেছি দেখো, আমি যে কল্কি অবতার ঘোষণা করেছি তাতে ওরা লোক ক্ষেপে এদের উপরে মানসিক অত্যাচার করছে মাটির নিচে। এবারে আমি এই ব্লু হুইলের গেম হিউম্যানিটি অ্যানিহিলেশন যারা নরসংহার করছে, ওই যে ভিডিওটা পুরোটাই নরসংহারের, মানে আমার ওখানে 5,000 ভিডিও আছে, বুঝতে পারছো? তা আমি সাধু যোগী হিসেবে দেখছি আমার গুরুদেবকে ওরা আক্রমণ করেছে, তাহলে সেখানে কি কি কথা লেখা আছে দেখতে পাচ্ছ? এইটাকে সারা আমেরিকাতে এই রাজ চালু হয়েছে, ব্রিটিশার্স আমাকে আমেরিকা দিয়ে রেখেছে, বুঝতে পারছো? ব্রিটিশের যত লোক ছিল আমেরিকাতে সব মেরে ফেলেছে, আমেরিকা এবং লন্ডন। তো তাদের অবস্থা খারাপ, মানে খুব কম লোক বেঁচে আছে। সে কি ভয়ঙ্কর মৃত্যুর কথা, বুঝতে পারছো? নানা রকম। সেখানে ভারতবর্ষ মহাজাতিকে মহত্ব এইসব কথাগুলো, তোমার ভিডিও আছে, ভিডিওটা তুলো তো, লোককে দেখাবে, তুলো, লেখো লেখো ভারতবর্ষকে মহাজাতি জাতি। হ্যাঁ, আমার নাম, আমি শ্রী রবীন্দ্রনাথ রায়, আমার দেশের নাম ছিল বালাদি।
এটা বালাগড়, এটা মা দুর্গা তারার সমস্ত দেবভূমি, বুঝতে পারছো? এটাকে দেবখণ্ড বলছে। দেবখণ্ড মানে কি, আমাদের দিদির শ্বশুর বাড়ি আছে দেবখণ্ড। সেই দেবখণ্ডটার নাম হয়েছে অযোধ্যা পাহাড় থেকে, এটা রামের রাজধানী ছিল, বুঝতে পারছো? এ জানবে না, গড়বাড়ির রায়রা আছে না, তো গড়বাড়ির রায়দের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমরা আছি অমরপুরে, বালি দেওয়ানগঞ্জের রায়, আমরা 60,000, তোমরা রায়েরাও, ওরাও একটা ধারা, বুঝতে পারছো? গড়বেটা রায়দের সঙ্গে সমস্ত রায়দের একটা, আমি তো এই রয়্যাল হয়ে রয় শক্তিকে জাগাচ্ছি, রয়্যাল, বুঝতে পারছো? তোমাদের যারা আসানপুরের রায় আছো বা যত রায় আছে, বেদমণি ফেদমণি, এরা সব জানে। তো গড়বেতার রায়, ওই যে রামেশ্বরম, আরামবাগে রামেশ্বরম বলে একটা মন্দির আছে, তার নামেই রামবাগ। ওটা আরামবাগ নয়, রামবাগ, বুঝতে পারছো? এবারে তুমি এই কথাগুলাকে শুনো। এখানে লবকুণ্ড, লবকোনা, ওখানে একটা ঘণ্টেশ্বর বলে জায়গা আছে, যেখানে রামমোহনের বাড়ি, রাজা রামমোহন রায়, সেইখানে। আর তারকেশ্বরে যে মহান্ত, তারা চক্রবর্তী, আমার গুরুদেবের লোকেরা, সার্বভৌম চক্রবর্তী। তোর অত কিছু চিন্তা নেই, তুই তোর ছোট ভাইয়ের সঙ্গে একটু দেখা করে নে, আর করে ওটা দেখা করে নিয়ে। ছোট ভাই তো দেখেছিল। এখন ব্যাপারটা হচ্ছে, সে কে বাদ বলেছে, বাদলার মেয়েটাকে কে বলেছে যে বাদলার মেয়েটাকে হলে ভালো হতো, ওই আমার কিছু লাগে ঠিক বলেছে। এবারে ও বলে মামা যা করবে, মামা সে তো কাজটা দেখে হবে না, হবে না না না, সে অন্য ঘরে, অন্য, আমাদের কাজটা অন্য, কাজটা মেয়ে বিয়ে করতে হবে না। সে তুই কোন বাদলা, বাদলা, তোর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, তুই ওটা ছেড়ে দিবি। দ্বন্দ্ব সব করার কথা নয়। আমি ওটা ঠিক করবো, অন্য জায়গায় বিয়ে দেবার দরকার, তুই বিয়ে দেবার দরকার হলে অন্য জায়গায় বিয়ে দিবি। এবার তুই ওটাকে বলবি, এই যে মামা বলেছে যদি অন্য জায়গায় বিয়ে করতে হয় করবে, তা তুই এটা ভিডিওটা হচ্ছে, আর একটা ভিডিও এদিকে দিকে এখানে লিখো, এটা দেখে যাও, আর একটা ভিডিও। তোমার নামটা কি বললে? সৌম্যজিৎ রায়। হ্যাঁ, তোমার বাবার নাম বললে? স্বরূপ রায়। তোমাদের শম্ভু রায় বেঁচে নাই, শম্ভু রায়কে মেরে ফেলেছে। হ্যাঁ, তা সবাইকে মেরে ফেলেছে। ডাক্তার কেমন আছে? ডাক্তার বলতে ওই যে ওদের সেই কলকাতায় যে আছে ডাক্তার, তোমাদের রায়দের। তো তোমাদের, হ্যাঁ, তোমাদের রায়পাড়া নিয়ে বড় টার্গেট আছে। হ্যাঁ, মানে তোমাদের সিংহবাহিনী রায়, তোমাদের সিংহবাহিনী, আমাদের সিংহবাহিনী। আমাদের দুর্গাপুজো বন্ধ হওয়ার জন্য, এটা আছে ভারত মাজাতি, মনু, রাজেশ্বর, তারকেশ্বর, তারাহাটের অনেক কথা আছে। হ্যাঁ, এই কথাগুলো আমরা, তুমি ওগুলো সবাইকে ইতিহাস হবে, পুরা আসনপুর, পুরো একবারে অঞ্চলের দরকার হলে অঞ্চল প্রধানকে দিয়ে, যে মানুষের ক্রাইসিস বলে এই ভিডিওগুলো তোমরা প্রচার করো। এখানে মানসিক বিকাশ, প্রত্যেকটি মানুষের দুর্দিন আছে, বুঝতে পারছো? তো এটা কি লিখেছি, ভোগ থেকে স্টুপিডিটি, মোদি আদি প্রাকৃতিক অসুর সম্পত্তি, এদের মধ্যে কোনো রাজ সম্পত্তি। এটা ফটো তুলো, ফটো তুলো, ফটোগুলো এমনি ফটো তুলে না, দেখি আমাকে দাও ফটো তোলারটা, আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি তুলে দিচ্ছি, এইটা, এটা তোমার কাছে থাক, যে কপি করবে সরে আসো, এই তুই ওইদিকে সরে যা, ওইদিকে যা। এই কথাগুলো যে ইচ্ছা কপি করে আমেরিকা থেকে কপি করবে। হ্যাঁ, না, বসার দরকার নেই, মাথাটা ধরিয়ে দিচ্ছে তো, মাথাটা ধরিয়ে দিচ্ছে, তুমি বেরিয়ে যাও। আমি, হ্যাঁ, ও বুঝতে পেরেছি, ওটা ওরা মাটির নিচে তৈরি করছে, আমি বুঝতে পেরেছি সাদারা। আমি ওই জিনিসটা এটা হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে। বাস, তুমি এইটা ওই ছবিগুলো নিয়ে ওদিকে, ওকে আমি একটু টাকা দিচ্ছি, তোমার ভাড়া দিয়ে দিবে। আর তুমি দরকার হলে ওর সঙ্গে দেখা করে নিয়ে যাও, ওখানে একটু খাইয়ে নিয়ে যাও ওদের ঘরে, বাড়িতে। আমার কাছে এখন কিছু তৈরি হয়নি, দাঁড়ান।